শুভ সকাল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। সবার মঙ্গল কামনা করি আজকে আরেকটি নতুন ভিডিও শুরু করলাম। এত সুন্দর একটা সকাল ছিল, তা হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন। এত সুন্দর সুন্দর ফুল দেখে আসলে অনেক খারাপ মনও ভালো হয়ে যাওয়ার কথা। আর ঠিক এইরকম একটা দিন দেখলেই আর সকালে ঘুম থেকে উঠেই আমার এই সুন্দরীদের দেখলেই আমার কাজের গতি আরও বেড়ে যায়। সকালে নাস্তা করি, চলে আসলাম কাপড় ভেজাতে, কারণ খালা এসে পরিষ্কার করবে। তো যেইগুলি খুব বেশি নোংরা ওইগুলি একটু আগে ভিজায় রাখি, আর যেগুলি রেগুলার ইউজের কাপড় চোপড় ওইগুলি তো খুব একটা ময়লা হয় না, তো ওইগুলি খালা এসে তারপর ভিজায়। তো মশারিটা একটু ময়লা হয়েছিল, তাই এটা হচ্ছে আমি আগে ভিজিয়ে দিয়েছি। আর আজকে রান্না আর খুব একটা চাপ রাখবো না, কারণ চুলাটা ক্লিন করব। তো চুলাটা যেটা হয়েছে, আগে যখন আমি মানে নিজে প্রত্যেক দিনই বলা চলে ডিপ ক্লিন করতাম ঘুমাতে যাওয়ার আগে, তো এখন ছোট রাবসা অনেক ছোট, তো ওইটা কিন্তু প্রত্যেক দিন হয় না। আর চুলা কিন্তু রেগুলারই ক্লিন করতে হয়। আর একদিন যদি মানে স্কিপ করা হয়, দেখবেন চুলাটা নোংরা হয়ে যায়। আর সেই জায়গায় এখন আমি কয়েকদিন পর পর বা সপ্তাহে একদিন করি। তো দুধ পড়ে আসলে চুলাটার এই অবস্থা হয়েছে। আর ভাতের মার কারণ অনেক সময় দেখা যায় আমি ওদের দুজনকে নিয়ে ব্যস্ত থাকি, আর চুলার আঁচ হঠাৎ হঠাৎ কিন্তু গ্যাস এখন কমে বা বাড়ে নিজে নিজেই অটোমেটিকলি। তো সেই কারণে অনেক সময় কমানো চুলা থাকলেও বেড়ে যায়। তো আমি খুব বেশি নোংরা হয়ে যাওয়াতে আমি আজকে এখানে হারপিক আর হচ্ছে ভিনেগার আর হুইল পাউডার ইউজ করেছি। আমার বাসায় আসলে ভিক্সল নেই। সাধারণত অনেক বেশি যখন এরকম নোংরা হয়, আমি ভিতরের স্টিলটাকে ভিক্সল দিয়ে ক্লিন করি। তো এই কারণে হারপিকটা ছিল, ওইটাই ইউজ করেছি। ভালোই হয়, তবে একটু সাবধানে, বাচ্চাদের দূরে রাখতে হবে এই সময়টা। আর যদি বাচ্চারা ঘুমানো থাকে ঠিক ওই অবস্থায় আসলে আমি এই কাজগুলি করি, নয়তো করি না, কারণ রাবসা তো আমার পাশেই থাকে। আর এগুলিও সব কিছুই আসলে যে দুধ পড়ে ভাতের মার পরে একটু নোংরা হয়ে গেছে, তো আমি এগুলি কিন্তু ছুরি দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি আগে উপরের ময়লাগুলি। তো ফোন হাতে নিয়ে যেহেতু আমি ভিডিও করছিলাম, স্ট্যান্ডে লাগাইনি, কারণ রান্নাঘর ক্লিন করতেছি, আরও আশপাশের জায়গাও। তো হাতে ওভাবে আসলে ভিডিও করে শেয়ার করা যায় না, যেহেতু এই কাজটা দুই হাতে করতে হয়। তো আমি আবার অন ক্যামেরায় মানে অফ ক্যামেরায় কিন্তু এই যে এই জিনিসটাকে পুরো সাদা করেছিলাম। ধুয়েই হচ্ছে যাবে। আর আমি এই জায়গাটা এখন খুব মানে খুব শক্ত হাতে ক্লিন করব, ভালো করে ক্লিন করতে হবে। তো বলে নিচ্ছি, যারা ভিডিওটা আমার এখনও দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওতে এখনও একটা লাইক না করে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো এইখানে এই যে এখন আমি একদম ঘষে ঘষে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। যেটা হয় রেগুলার ক্লিন না করলে আর কি এরকম অবস্থা হয়, কিছু করার থাকে না। কারণ অনেক সময় রাতে খুব তাড়াহুড়ায় ঘুমাতে যাই, এত ডিপ ক্লিন করে সব সময় হয়ে ওঠে না আসলে। আগে করতাম, বাট এখন ওর রাবসা অনেক ছোট, তো ওকে টেক কেয়ার করাটা আমার কাছে বেশি প্রায়োরিটি। মানে আমি কাজের থেকে আমার বাচ্চাদের যাতে যত্নের কোনো ত্রুটি না হয় আমার। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray.
you fade away, as you fade away. মোটামুটি রান্নাঘরে সব কিছুই ক্লিন হয়ে গেছে, থালা প্লেট খালা ধুয়ে গেছে। তো একটা কড়াই আর প্লেট ছিল, ওইটা আমি এখন ধুয়ে বেসিনটা ধুয়ে নেব। বেসিনটাকে ধুয়ে একটু এভাবে পানিটাকে শুকিয়ে নিচ্ছি, যাতে হচ্ছে দাগ না থাকে। পানি জমে থাকলে তো আবার দাগ পড়ে যায়। তো একটু শুকনো হালকা একটু ভেজা কাপড় দিয়ে পানিটাকে মুছে নিচ্ছি। তো মোটামুটি আমার রান্নাঘরে আরও কিছু দাগ, ওগুলিও ক্লিন করেছি। ওগুলি সব অফ ক্যামেরায় করেছি। ক্যামেরা করে আসলে আমি করতে অনেক সময় লেগে যাবে, তো আমি অফ ক্যামেরায় ওই সব কাজ সব করে নিয়েছি। আর এইখানে থালা প্লেটের পুরো স্তূপ। তো এইগুলি হচ্ছে দৈনিক, আসলে এক গাদা এর চেয়েও বেশি হয়। কিছু কিছু তো আমি ধুই, তারপরও এগুলি হয়। তো আমার একটু ঠান্ডার প্রবলেম থাকাতে আমি দৈনিক এত থালা প্লেট ধুইতে পারি না, তাহলে আমার মানে ঠান্ডার সমস্যা হবে, প্লাস আমার হলে তো রাপসারও হবে। এই যে চুলোটাও কিন্তু অনেক সুন্দর করে ক্লিন হয়ে গিয়েছে, খুব নোংরা হয়ে গিয়েছিল। তো যাক, এখন ক্লিন করে নিয়েছি। তো বেশি নোংরা হয়ে গেলে এই একটা প্রবলেম, পরে কিন্তু ক্লিন করাটা মানে ভালো সময় নিয়ে করতে হয়। আর আজকে রাইস কুকারে রান্না করেছি চিকেন তেহারি, খুব একটা ঝামেলা করিনি। তো আমি ভিডিওর কিন্তু একদম শেষ প্রান্তে, আশা করি যে ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।